2023 সালে যে ম্যাথ পরীক্ষা আজ হয়েছে, আজ হচ্ছে 17 তারিখ, 17/12/2023। আজ 10:30 থেকে 12টা যে ম্যাথ পরীক্ষা, তার প্রথম 1 থেকে 10-এর সমাধান করবো ম্যাথের। প্রথমে দেখো দেওয়া আছে, 4টে অপশান দিয়েছে, A8C, D22G, H42M, F34G। এখানে অড কোনটা? অড দেখো কি করে বার করে, এ মানে দেখো আমরা করে নিয়েছি আগে, এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 3, 3 আর 1 4, 4-এর ডবল করলে পেয়ে যাবো 8। তারপর ডি মানে হচ্ছে 4, আর জি মানে হচ্ছে 7, 7 আর 4 11, 11 ডবল করলে পেয়ে যাবো 22। এইচ মানে দেখো দেওয়া আছে 7, এইচ মানে 7, আর এম মানে দেওয়া আছে 13, এম মানে হচ্ছে কত, এইচ হচ্ছে 8, এইচ মানে হচ্ছে 8, আর এম মানে হচ্ছে 13, 13 হচ্ছে 13 আর 8 21, 21-এর ডবল কত, 42। তাহলে এফ দেখো, এম মানে হচ্ছে 6, আর জে মানে হচ্ছে তোমার 10, আর 16, 6 16, 16 ডবল 32, কিন্তু 34 দেওয়া যায়। এখানে অড হচ্ছে তোমার এইটা অড। দুইয়েরটা দেখো, দুইয়ের স্ক্রিনে তো দেখবে, দুইয়ের অপশান হচ্ছে সবুজ, ভায়োলেট মানে বেগুনি, আর ব্রাউন, আর ইয়েলো। এই 4টে রঙের মধ্যে অড কোনটা? অড হচ্ছে তোমার সি। এটা সি হচ্ছে কি, সি দেওয়া আছে তোমার বাদামি, বাদামিটা বিভিন্ন রঙের যৌগিক মিশ্রণ, সেটা হচ্ছে বাদামিটা, এখানে হচ্ছে অড। তারপরে 3-এরটা লাক্ষাদ্বীপ, মণিপুর, সিকিম আর হরিয়ানা। এখানে অড কোনটা? অড হচ্ছে এরটা কেন? লাক্ষাদ্বীপ হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল, বাকি হচ্ছে তোমার মণিপুর, সিকিম, হরিয়ানা, এগুলো হচ্ছে রাজ্য। তারপরে 4, 9:80, 7:50, 3:80, 1:0। এখানে অড কোনটা? এখানে অড কি করে করেছে দেখো, এখানে 80 করে বেরিয়েছে, তাহলে 9 গুণিত 9 বিয়োগ 1 সমান 80। তারপরে 7 গুণিত 7 বিয়োগ 1 করলে হবে না কিন্তু, 3:8, এটা 80 করে দিয়েছে 3, তাহলে 3 গুণিত 3 বিয়োগ 1 সমান 8 পেয়ে যাব। 1 গুণিত 1 বিয়োগ 1 সমান আমি 0 পেয়ে যাব। তাহলে এখানে পাবো 7 7 49 থেকে 48, কিন্তু করে দিয়েছে কত, 50। তাহলে এখানে হচ্ছে তোমার কি করেছে, দুটোকে গুণ করে 1 বিয়োগ করেছে, বা স্কোয়ার করে 1 বিয়োগ করেছে। তাহলে এখানে ওয়ার হচ্ছে তোমার 4-এর বি এর অপশনটা। 5-এরটা দেখো, 3-5, 5-3, 2-6, এর 5-2। দেখো এর কোণেতে কোনাকুনি হয়েছে, ঠিক তো, জেড টাইপের হয়েছে। তাহলে জেড টাইপের এইটা হয়ে এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ওয়ার্ড দেখো 2-6, 5, এখানে 6, এখানে 5 আছে। তাহলে এখানে ওয়ার্ড কোনটা পাবে তুমি? ডি এরটা, এখানে ওয়ার্ড হচ্ছে ডি এরটা। এবার হচ্ছে 5 গেল। 6-এরটা AOT, REB, KPAWIT, অড কোনটা? তাহলে এখানে অড দেখো, এখানে সিকোয়েন্সটা অড কি করে পারবো দেখো, এর পরে সম্মুখ দিকে হচ্ছে ও, তারপরে হচ্ছে তোমার টি, ঠিক তো। তাহলে সবগুলো এর পরে হচ্ছে ও, ঠিক তো, তারপরে হচ্ছে তোমার টি। দেখো তারপরে আর কোনটা? আর এইটা, তাহলে আর এর পরে হওয়া উচিত, আর এর পরে দেখো ই, এদিক দিয়ে যদি ধরা হয় ইটা, ঠিক আছে, ইটা সম্মুখভাগী হচ্ছে, কিন্তু বিটা এর পেছন দিকে, তাহলে বি হচ্ছে এর পেছনে, ঠিক তো, এর পেছন দিকে হচ্ছে তোমার বি। তাহলে এটা উল্টো হয়ে গেল, সম্মুখ থেকেই যাচ্ছে। তারপরে দেখো, তারপরে বুঝতে পারো কে কই, কে তোমার আছে এটা, কে এর কোন দিকে? পি। কে দেখো সম্মুখ দিকে পি, তার এ আবার দেখো পেছন দিকে ধরো, সম্মুখ দিকে যদি ধরা সার্কেলে, সম্মুখ দিকে হচ্ছে ডব্লু, আর আই আর টি। ডব্লু এইটা, তাহলে এই দিক থেকে এটা আসছে সার্কেল ধরলে এইটা, আবার আয়ের পরে হচ্ছে সম্মুখ দিকে হচ্ছে টি। আমি এটা পুরো সার্কেল গোল টাইপে ধরে নিই 26টা, শুধু অর এখানে তোমার পেলাম এটা ব্যাকে আসছে, বাকি ক্ষেত্রে সবই সম্মুখ ভাগে আসছে। এখানে আর ই বিটা হচ্ছে তোমার ওয়াট। 6 গেল। 7 দিয়েছে 794, 671, 790, 891। এখানে অড কোনটা? এখানে অড তোমার কি করতে হবে, এইগুলোর মধ্যে সব ভাঙতে হবে। 594, 11 দিয়ে সব বিভাজ্য হবে, যেটা মিলে দেখো 5, 4, 54 বেরিয়ে গেল। এখানে 671, 11 দিয়ে 6, 11, 66, 11 কে 11, 790, আর একটা আছে 891, বুঝছে তো। 8, 88, 1, 11 দিয়ে 7, 11, 77, 2 হবে না। এখানে তোমার 2 বেরোচ্ছে 0, 11,
তাহলে এখানে ভাগ করলে 11 আর দশমিক করে বেরিয়ে যাবে। এইখানে তোমার 11 দেখো, এইটা 11 দ্বারা বিভাজ্য, এইটা 11 দ্বারা বিভাজ্য, এইটা 11 দ্বারা বিভাজ্য। এখানে অড হচ্ছে, তাহলে সি এরটা এখানে তোমরা করবে অড, কারণ বাকি তিনটি হচ্ছে এ, বি আর ডি 11 দ্বারা বিভাজ্য। তারপর 9টা খুব সহজ, 13, 15, 17, 37 সব মৌলিক সংখ্যা। এখানে শুধু দেখো ভাঙা যাবে, বাকি তিনটে মৌলিক সংখ্যা। এখানে 15টা হচ্ছে তোমার অড। তারপর এই যে 34, 49, 56 আর 63, এখানে অড কোনটা? এখানে অড দেখো সব ক্ষেত্রে 7 আছে, দেখো 7 কমন ফ্যাক্টর, 7 হচ্ছে কমন ফ্যাক্টর। আর এখানে হচ্ছে 34 2 গুণিত 17। তো এখানে দেখো 7 আর 7 কমন ফ্যাক্টর। অড কোনটা পেয়ে গেলাম? এখানে কোনো 7 নেই, এখানে অড হচ্ছে তোমার 10 8টা। নম্বর কোশ্চেনটা দেখো 11টা, 1 3 6 10 15 কোশ্চেন মার্কে তোমাকে উত্তর বার করতে হবে। দেখো গ্যাপ গুলো দেখে নাও, এগুলো হচ্ছে 2 গ্যাপ, এইটায় 3 গ্যাপ, এইটায় 4 গ্যাপ, এটায় 5 গ্যাপ। তাহলে পরের গ্যাপটা হবে 6, তাহলে 15 সাথে 6 যোগ করে দাও, পেয়ে যাবে তোমার 21 হয়ে গেল। তারপর 12টা দেখো, এখান থেকে কমেছে 87 থেকে 7 কমে হয়েছে 80, তারপরটা কমেছে দেখো 6, তারপরটা কমেছে দেখো 5, তারপরটা কমেছে দেখো 4, তারপরে কমবে কত? 3। তাহলে 65 থেকে 3 বিয়োগ করে দাও, বিয়োগ করে বসিয়ে দাও 62। 62 কত আছে দেখো, বি এর অপশনে 62 রয়েছে। বুঝতে পারছো? 13 অঙ্কটা দেখো, 13 অঙ্কটা গ্যাপ, একটা গ্যাপ দিয়ে একটা গ্যাপে দেখো, এইটার সাথে এইটা দেখো 10 গ্যাপ, এইটার সাথে এইটা গ্যাপ হচ্ছে 10, তারপর দেখো এইটার সাথে এইটা গ্যাপ হচ্ছে 10, আবার এইটার সাথে এইটা গ্যাপ হচ্ছে দেখো 10। এবার বাড়ছে না কমছে তোমাকে দেখতে হবে। এইটা প্রথমে এটা দেখো কমেছে, ঠিক তো? তারপরে দেখো এইটা বেড়েছে, এইটা কমেছে, এইটা বেড়েছে, তাহলে এটা কি হবে? কমবে। 20 কত? তাহলে এখানে পার্থক্য দুটোর মধ্যে 10, তাহলে 20 থেকে 10 বিয়োগ করে বসিয়ে দাও, যেটা হবে সেটাই হবে 10। 20 থেকে 10 পার্থক্য দেখো 10 অপশনে দেওয়া আছে কত তোমার? ডি অপশন, 10-এর পার্থক্যই করেছে। 14 দেখো ভালো, খুব একটা সহজ। দেখো এটা থেকে হচ্ছে গ্যাপ হচ্ছে 4, তারপরের গ্যাপ হচ্ছে দেখো 8, তারপরের গ্যাপ হচ্ছে 16, তাহলে দেখো 4-এর ডবল করে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এর পরের গ্যাপটা হবে তোমার 32। গ্যাপটা কত না? 4 দুগুণে 8, 8 দুগুণে 16 সব মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এখানে 32, তাহলে 31 আর 32 যোগ করলে পাবো কত আমি? 63। এই কোশ্চেন মার্কসের ঘরে বসবে কত? 63। 15টা দেখো, 15টা কি বলেছে? 1 4 8 11 কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে দেখো 1-এর সাথে 3 গুণ করে 1 যোগ করেছে, 4-এর ডবল করেছে, হলো? তাহলে এখানে আছে কত? 11 আছে। তাহলে 11 কি করতে হবে তোমাকে? আবার 4-এর ডবল হয়েছে যেহেতু, তাহলে এখানে 11 ডবল করতে হবে এখানে। তাহলে 11 ডবল করলে ইন্টু 2 সমান কত হবে? 22। দেখো দেওয়া আছে তোমার কত? বি অপশনে তোমার দেওয়া আছে 15, বি অপশন ডবল করে দিতে হবে। তারপর এখানে 8 ছিল, তাহলে আবার 8-এর সাথে 1 গুণ করেছে, 1 গুণ করে 3 যোগ করলে 11, তাহলে আবার তার মতো ডবল, এটা 11টা পেয়েছিলাম, এটা কত দেখানো হলো না? 8 ইন্টু 1 যুক্ত 3, আগেরটার মতো 1 গুণিত 3 সেইভাবে করা হয়েছে। তোমার 1 গুণিত 1 গুণিত 1 যুক্ত 3, 1 গুণিত 1 যুক্ত 3 করা হয়েছিল। এখানে অ্যাপ্লাই করেছে 1 গুণিত 1 যুক্ত 3, এইটা সেম ভাবে এখানে 1 গুণিত 8 যুক্ত 3, 4-এর ডবল 8 ছিল, এখানে তোমার 11-র তখন ডবল হয়ে যাবে, 11 দুগুণে 22, এইভাবে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এইটার একটু সহজ দেখো, আবার দেখ একটা গ্যাপ দিয়ে একটা করতে হবে। এইটার 5 ভাগের 5 দিয়ে গুণ করলে হবে, দেখো এইটার সাথে 5 দিয়ে গুণ করো, পেয়েছো? তাহলে এইটার সাথে এখানে তোমার 5 সব দেখো এদিক থেকে আসো, এখানে ধরো 5 দিয়ে গুণ করলে 25, 5 25 125, 5 25 125 ইন্টু 625, সবগুলোকে 5 দিয়ে গুণ করেছে। এবার উল্টো দিক নিচের দিকে দেখো 5 ছিল, এখানে এটার সাথে গুণ করে বাড়ছে, কিন্তু এটার সাথে 5 দিয়ে গুণ করলে পিছনে দেখো এইটার সাথে তাহলে 5 দিয়ে, তাহলে 25-এর সাথে 5 দিয়ে যদি গুণ করা হয় কত পাবো? 1 2 5, তাহলে 125 পাওয়া যাবে। এখানে 1 2 5, 1 2 5 দেখো সি অপশনে দেওয়া আছে। তাহলে ওইটা তোমার প্রথমে একটা ভাগের মাধ্যমে হয়েছে, আর দ্বিতীয় আবার পিছিয়ে গেলে তোমাকে গুণের মাধ্যমে তোমাকে বার করতে হবে, উত্তর হবে 125। 17 অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে, 0 6 24 60 120 210 কোশ্চেন মার্ক দিয়ে আছে। তাহলে এখানে তোমাকে দেখো গ্যাপ গুলো লক্ষ্য করতে হবে।
তাহলে 0 থেকে 6 এর গ্যাপ হচ্ছে 6, 6 থেকে 18 এর গ্যাপ হচ্ছে তোমার 24, 18, 24 থেকে 60 এর গ্যাপ হচ্ছে 36, 60 থেকে 120 এর গ্যাপ হচ্ছে 60, 120 থেকে তোমার গ্যাপ হচ্ছে কত 210 হচ্ছে 90। তাহলে এবারে কি করতে হবে দেখো, এই যে আবার এর মধ্যে গ্যাপ, এর আগে একটা অঙ্ক এরকম পড়িয়েছিলাম কিন্তু আমরা, এইটা হচ্ছে দেখো 12, এর গ্যাপ হচ্ছে 18, এর গ্যাপ হচ্ছে তোমার 24, এর গ্যাপ হচ্ছে 30। কি করে পাবো দেখো, এই গ্যাপগুলো সব মিলে যাবে, এর গ্যাপগুলো দেখো সবেরই গ্যাপগুলো হবে কত হচ্ছে 6। তাহলে এখানে দেখো 30, তাহলে 30-এর পরের যে গ্যাপটা হলে তোমার 36 থেকে, তবেই তো গ্যাপটা তোমার 6 হবে। 30-এর সাথে 6 যোগ করলে, তাহলে 36 থেকে 30 বিয়োগ করলে গ্যাপটা তো কত হলো 36, সেটা 36 বললাম, 36-এর সাথে তাহলে পরের যে গ্যাপটা হবে 36, 90 যুক্ত 36 যোগ করো 6 আর 12, 126, এইখানে গ্যাপটা হবে তোমার 126, 126। তাহলে পরের সংখ্যাটা 210-এর সাথে 126 যোগ করতে হবে, 126 210-এর সাথে 126 যোগ করা হয়, তাহলে 6 3 3 336, 336 দেখো দিয়ে আছে তোমার বি অপশনটা হবে ওইখানে সঠিক উত্তর। এইভাবে গ্যাপের বার করে করতে হবে। 18টা দেখো, 18টা হচ্ছে 66 36 18 কোশ্চেন মার্ক। তাহলে গ্যাপগুলো দেখো, এর মধ্যে গ্যাপ হচ্ছে 30, 36 থেকে এর গ্যাপ হচ্ছে দেখো কত 18, তাহলে দুটোর মধ্যে 30 থেকে 18 হচ্ছে গ্যাপ হচ্ছে 12, তাহলে এরও গ্যাপের হচ্ছে কত পার্থক্য হবে তোমার 12 হবে পার্থক্য, তোমার কত করতে হবে 12 তোমার পার্থক্য। তার পরিপ্রেক্ষিতে দেখো, তাহলে এটা হচ্ছে 12 গ্যাপ, এটাও 12 গ্যাপে তুমি করো, 12 গ্যাপে করলে তাহলে এখানে তোমার 6, উত্তর কত বেরোবে 6। তাহলে 6 18 থেকে 6 বিয়োগ করলে গ্যাপ তোমার হবে 12, এই কোশ্চেন মার্ককে বসবে তোমার 6, 6-এর অপশনটা দেওয়া আছে তোমার কিসে 6 অপশন দেওয়া আছে দেখো বিএতে। তো 19-এর ম্যাথটা দেখো, 19-এর ম্যাথটা কি বলছে 5 9 17 29 45 কোশ্চেন মার্ক আর 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো 5 থেকে 9 গ্যাপ হচ্ছে 4, 9 থেকে 17 হচ্ছে গ্যাপ হচ্ছে 8, 17 থেকে 29 গ্যাপ হচ্ছে 12, 29 থেকে 45 গ্যাপ হচ্ছে 16। দেখো 4 করে বেড়েছে প্রতিটা গ্যাপে, তাহলে 16-র পরে 4 বাড়লে হবে 20, তাহলে 45 সাথে 20 যোগ করলে আমি পাবো কত 65, কত পাবো 65, 65 কত দেখো সি এর অপশনে দেওয়া রয়েছে। 20টা দেখো 840 168 42 14 7 কোশ্চেন মার্ক 4টে অপশন দেওয়া রয়েছে। এখানে কি করেছে, এখান থেকে শেষ দিক থেকে ধরতে হবে। দেখো 7 দুগুণে 14, 2 দিয়ে গুণ, 3 এটা 2 দিয়ে, তারপর এটা 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, এটা হচ্ছে 5 দিয়ে গুণ। তাহলে এখানে যত দিয়ে, এটা কত দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে, কার সাথে 1 দিয়ে গুণ করলে 7 হবে, 7-এর সাথে 1 দিয়ে গুণ করলেই 7 হবে, তাহলে 7 1 7, তাহলে এখানে 1 দিয়ে গুণ 2 3 4 5, তাহলে 7, এখানে 7 অপশন দেওয়া আছে দেখো কত ডি অপশনটা করবে তোমার সঠিক উত্তর। তারপর 21-এরটা, 21-এর 2 6 12 20 30 42 56 কোশ্চেন মার্ক 4টে অপশন দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে গ্যাপ খোঁজো, এর গ্যাপ হচ্ছে 4, এর গ্যাপ হচ্ছে 6, এর গ্যাপ হচ্ছে 8, এর গ্যাপ হচ্ছে 10, এর গ্যাপ হচ্ছে 12, এর গ্যাপ হচ্ছে 14, তারপরের গ্যাপটা হবে কত 16, 56 সাথে 16 যোগ করে দাও, 56 আর 16 হচ্ছে 72, 56 আর 16 হচ্ছে 72, 72 দেখো অপশন দেওয়া রয়েছে কোনটা বি অপশনটায়। 22-এরটা দেখো 11 পূর্ণ 1-এর 9, 12 পূর্ণ 1-এর 2, 14 পূর্ণ 2-এর 7, 16 পূর্ণ 2-এর 3 কোশ্চেন মার্ক 4টে অপশন থেকে উত্তর বার করতে। এটা ভাঙো আগে, ভাঙলি ধরা পড়ে 9 11 99, তাহলে 9 99 এর 100 বাই 9, 12 গুণে 24 আর 25 এর বাই 2, 7 14 98 98 98 আর 2 হচ্ছে 100, 100 বাই হচ্ছে 7, 316 48 আর 2 50 বাই 3। ঠিক আছে, এবার কোশ্চেন মার্কে বার করতে হবে। এবার কি করে বার করবো দেখো, এখানে ছিল 100, 100 পরে একটা গ্যাপ দিয়ে 100, কিন্তু 2 কমেছে, ঠিক তো ভাই। এখানে দেখো 2 ছিল, এখানে আবার বেড়ে গেছে, 2 কি হবে বেড়ে গেছে, তাহলে এখানে কমেছে 2 করে কমেছে, তাহলে আমি এখানে 7 ছিল দেখো, এইটার পরে 2 কমেছে, তাহলে 7-এর পরে 2 কমলে কত হবে 5। এবার কত আছে এখানে 100, এখানে 100, এখানে কত বসবে 100, বুঝা গেল। তাহলে 100 দিয়ে 5 দিয়ে ভাগ করলে পাবো কত আমি 20, 20 দেখো কোথায় আছে তোমার সি অপশনে দেওয়া রয়েছে। 23-এরটা, 23-এর কি দিয়েছে দেখো, 23-এর অপশন তোমার দিয়েছে 16
22, 30, 40, 52, 66 কোয়েশ্চেন মার্ক এবং 4টে অপশন থেকে উত্তর বার করতে হবে। এর গ্যাপ খুঁজো আগে। এর গ্যাপ হচ্ছে তোমার 6, এর গ্যাপ হচ্ছে 8, এর গ্যাপ হচ্ছে 10, এর গ্যাপ হচ্ছে 12, এর গ্যাপ হচ্ছে 14, তাহলে এর গ্যাপ হচ্ছে 16, হচ্ছে তোমার 82 অপশন দেওয়া আছে। দেখো বি অপশনে দেওয়া রয়েছে 66 আর 16 হচ্ছে 82, বি অপশনে দেওয়া রয়েছে। 24 দেখো 24টা খুব সহজ অঙ্ক, উল্টে দিকে দেখো। এখানে ছিল 31, উল্টে গেছে, 45 উল্টে গেছে, 37 উল্টে দাও, উল্টে বসিয়ে দাও, 73, এখন সহজ অঙ্ক। 25 এর দেখো 25 4, 5, 12, 39, 160, তাহলে এখানে কি করেছে দেখো 4, 5, ঠিক আছে, এখানে 1 গুণিত 4 যুক্ত 1 সমান 4, এইটা তারপরেরটা 5 হলো, তাহলে 4 এর সাথে 1 গুণ করলাম, 1 যোগ করলাম। এবার দেখো এখানে 5 পেলাম, 12 কি করে পাবো, 5 এর সাথে 2 গুণ করব, 2 যোগ করব, যেটা গুণ করছি সেটাই যোগ করছি, 5 হলো। সেম ভাবে এখানে 12 ছিল, 12 এর সাথে 3 গুণ করব, 3 যোগ করলে পেয়ে যাবে 39। সেম ভাবে 39 এর সাথে তারপরে 3 এর পরে 4 যোগ গুণ করব, 4 যোগ করব, পেয়ে যাবে 160। 4 এর পরের সংখ্যা কত হচ্ছে 5, 160 এর সাথে 5 গুণ করব, 5 যোগ করব, উত্তর পেয়ে যাবো 805। 805 দেখো দেওয়া আছে কোন অপশনটায়, তোমার এর অপশনে দেওয়া আছে 805। তাহলে একটা করে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 1 যেই সংখ্যাটা তোমার গুণ করছি সেই সংখ্যাই কিন্তু যোগ করলেই তোমার বেরিয়ে যাচ্ছে 805। 26 ম্যাথটা দেখো, 26 ম্যাথটা এই ধরনের চিত্র ছিল, চিত্র থেকে 4টে অপশন দিয়ে তোমাকে বার করতে বলেছে। কি করতে হবে দেখো, 36 মানে 6 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 49 হচ্ছে 7 স্কোয়ার, 36 হচ্ছে 6 স্কোয়ার, 4 হচ্ছে 2 স্কোয়ার। ঠিক, এবার দেখো এখানে 6 স্কোয়ার 2 স্কোয়ার, 6 দুগুণে 12, এখানে 7 স্কোয়ার 7, 2 স্কোয়ার 14, তাহলে এই দাও কার সাথে 35, তাহলে 35 আছে এখানে, 35কে 7 দিয়ে ভাগ করি, যদি ভাগ করা হয় 7 দিয়ে, তাহলে 5 7 35, কত পেলাম 5, তাহলে 5 গুণ করলে, তাহলে 5 এর স্কোয়ার করলে যত হবে সেটাই হবে উত্তর। এখানে আমরা 25 এইভাবে করে যে 25 দেখো উত্তর হচ্ছে তোমার বি এর অপশানে। তারপরে 27টা দেখো, 27 ম্যাথটা স্ক্রিনে দেখো, 27 ম্যাথটা দিয়ে আছে, ওপরে দেখে নাও 374, নিচে 748, তারপরে 2 কোশ্চেন মার্ক 8, নিচে 876, এই 576, 467 ওপরে, আর নিচে দেওয়া আছে 9, 3, 4, 994। কি করেছে, প্রথমে যে সংখ্যাটা 300 ওপরে যে 374 বাই নিচে ধরো 748, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব এইটা। ওপরে তো আমার দেওয়া আছে 2 কোশ্চেন মার্ক 8, নিচে দেওয়া আছে 5 7 6, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে কত পাবো, তাহলে এটা আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে যেই সংখ্যাটা পাবো এখানে বসিয়ে দেবো। তো এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, এটাকে 2 দিয়ে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তাহলে এখানে এই কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে, তোমার 8 বসবে। কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে, তোমার 8 বসবে। 8 তোমার অপশানে রয়েছে ডি এর অপশানে, এই 8 এর যে অপশানটা তোমার ডি এর অপশানে দেওয়া আছে, দেখবে 8টা রয়েছে। তার শেষেরটা দেখবে উপরে দেওয়া আছে 467 বাই 934, এই ওপরের সাথে এটা গুণ করলে, 2 দিয়ে গুণ করলে তোমরা পেয়ে যাবো ওইটাকে, ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাবো। তারপরে তোমার চলে আসো 28 ম্যাথটা বলেছে দেখো, এখানে 6, 200, 4, 7, 318, 5, 8 কোশ্চেন মার্ক 6 দেওয়া রয়েছে, আর এখানে 4টে বড় বড় কিন্তু অপশনগুলো বড় বড় দেওয়া আছে, ঠিক আছে, খুব সহজ। কি করেছে এখানে 6 এর কিউ করে 4 এর স্কোয়ার করলেই বেরিয়ে যাবে 200। সেম ভাবে 7 এর কিউ করতে হবে, 5 এর স্কোয়ার করলে বেরিয়ে যাবে 318, ঠিক আছে। 6 এর কিউব হচ্ছে তোমার 216 থেকে 4 4 16 বিয়োগ করে পেয়ে গেলাম। 7 এর কিউব হচ্ছে 343, 5 5 25, 343 থেকে 25 বাদ দিলে 318 পেয়ে যাবো। 8 এর কিউব বিয়োগ 6 এর স্কোয়ার, 8 এর কিউব মানে 512 বিয়োগ 6 6 হচ্ছে 36, বিয়োগ করো 6 দুগুণে 12, 6 দিতে হাতে থাকে 1, 4 4 কয়লা 11 হচ্ছে 7 দিতে হাতে থাকে 1, 4, 476 দেখো সি অপশনে দেওয়া রয়েছে। ছকটা দেখো 29-এর ছকে কি দেওয়া আছে 4 6 3 8 2 8 4 4 6 5 3 কোশ্চেন মার্ক 4টে তোমার অপশন থেকে বের করতে হবে। কি করে বের করবে, এই দুটোকে গুণ করবে, এই দুটোকে গুণ করলে ইকুয়াল হয়ে যাবে।
এই দুটোকে গুণ করো 16, 4 4 16, এই দুটোকে গুণ করো 5 6 30, কার সাথে গুণ করলে 3 এর সাথে কত গুণ করলে 30 হবে? তো 30 কে 3 দিয়ে ভাগ করে দাও না, 10 পেয়ে যাবো। তাহলে এখানে হবে 10, তাহলে সব মিলে যাবে। তাহলে এখানে হচ্ছে 24, এইটা 24, এটা হচ্ছে 16, এই দুটো মিলে 16, এটা হচ্ছে 30, এটা 3 10 30, 10 অপশন দেখো এতে দেওয়া রয়েছে, 10টা বসবে। এই একটা ত্রিভুজ টাইপের মধ্যে সংখ্যা, প্রথম ত্রিভুজে দেখো 17 5 25, এখানে 18 7 31, এখানে 11 4 21, এখানে 13 দেওয়া আছে, 20 দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্কটা তোমাকে বের করতে বলেছে। কি করে বের করবে? তাহলে দেখো এই দুটো যদি গ্যাপ করি, 17 থেকে 12 যদি 5 বাদ দিই, গ্যাপ হচ্ছে 12, 25 থেকে 5 বাদ দিলে গ্যাপ হচ্ছে 20, 17 25 এর মধ্যে গ্যাপ হচ্ছে 8। আবার দেখো এইটার সাথে এইটা যোগ করলে পেয়ে যাবো 13, আবার দেখো এইটার সাথে 12 বিয়োগ করলে পেয়ে যাবো আমি 13। হলো, এবার এদিকটা দেখো, এর গ্যাপটা হচ্ছে 11, এর গ্যাপটা হচ্ছে তোমার 24, এর গ্যাপটা হচ্ছে তোমার 13। তাহলে এই যে গ্যাপটা দেখো, এই গ্যাপটা এই দুটো মান এর সাথে কি হচ্ছে সমান। সেম ভাবে এই যে 11 আর 13 যোগ করো 24, তাকে এর সাথে সমান। তাহলে এখানেও দেখে নি একবার, 4 থেকে 11 বিয়োগ করলে, 11 থেকে 4 বিয়োগ করলে 7 হবে, আর এটা হবে 21 থেকে 4 বিয়োগ করলে তোমার হচ্ছে তোমার 21 17। তাহলে 21 থেকে 11 বিয়োগ করলে 10, তো মিলে যাচ্ছে 7 10, 10 7 আর 17 দুটোকে দেখো যোগ করলে 0 হয়ে যাচ্ছে। এবারে আসো মূল বিষয়। তাহলে এই যে কোনাকুনি, এটার সাথে এইটা দুটো যোগ করলে বলছিলাম 13 হবে। সেম ভাবে 7 আর 13 যোগ করলে কি হচ্ছে? 20 হচ্ছে। লিখে রাখো, এখানে আছে 4 আর এদিকে আছে 14, তাহলে মাঝখানে কত যোগ করতে হবে? 14, আর এই 4 আর 10 14 হলো, 14 মিলছে তো। এবার এইটা যোগ করলে মিললো। আবার কি বললাম, এই দুটো দেখো 21 থেকে 7 বিয়োগ করলে 14, দেখো মেয়ে দেখো 31 ছিল, 31 আর 11, 31 আর 11 দুটোকে বিয়োগ করলে পাচ্ছিলাম 20, এখানে দেখো ছিল 25, এখানে ছিল 12, দুটোকে বিয়োগ করছে 13 পাচ্ছিলাম। তাহলে এখানে উত্তর বেরোলো কত? 14 বেরোলো। 14 দেওয়া আছে দেখো সি এর অপশনটা। নম্বর 31 তোমার এখানে মাঝখানে ছিল 11 এবং চারদিকে উপরে 2 3 5 13 23 19 কোশ্চেন মার্ক 7। এই কোশ্চেন মার্কের ঘরে কত বসবে? দেখো এগুলো সবই দেওয়া আছে মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে দেখো মৌলিক সংখ্যা কোনটা, এখানে একটাই মৌলিক সংখ্যা দেওয়া আছে তোমার 17, এখানে তুমি বসিয়ে দাও 17। 32 দেখো 32 93, তাহলে কি করে পাওয়া যাবে? তাহলে এই দুটোকে গুণ করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে, গুণ করে যোগফল করতে হবে। দেখো 5 15 75, 3 6 78, 18 আর 75 যোগ করলে 93 হয়ে যাবে। সেম ভাবে এই দুটোকে গুণ করো, 5 7 35, 6 9 54, 35 আর 54 9 আর 8 8 9 8 9, এখানে তোমার আমি পেয়ে গেলাম। এখানে মিলছে না, দেখো 18 একে 18, 4 8 32, 18 আর 32 50 হয়ে গেল। 33 এর ম্যাথটা দেখো, 33 এর ম্যাথটা সার্কেলের মধ্যে 4টে সংখ্যা দেওয়া আছে, 1 64 কোশ্চেন মার্ক 27, আর এখানে দেখো দেওয়া আছে 4 5 বাই 7 বাই 3 8 বাই 2 11 বাই 8। এখানে দেখো 27 কি করে পেয়েছে? দেখো এই যে 11 থেকে 8 বিয়োগ করে 3, 3 এর কিউ সমান 27 হলো। সেম ভাবে দেখো এইটা 8 থেকে 2 বাদ দাও পাবে 6, 6 এর কিউ সমান হচ্ছে 216। সেম ভাবে দেখো 4 7 থেকে 3 বাদ দাও পাবে তুমি 4, 4 এর কিউ মানে হচ্ছে 64। সেম ভাবে দেখো 5 থেকে 4 বাদ দাও পাবে তুমি কত? 1, 1 এর কিউব মানে 1, তাহলে এখানে হচ্ছে 216 তোমার উত্তর, 216 তোমার হয়ে যাবে সি এর অপশন। 30 এর ম্যাথটা দেখো, 34 এরটা কি বলেছে? 34 এর ম্যাথটা দেখো, বড় সার্কেলের মধ্যে 14 49 36 কোশ্চেন মার্ক, এখানে 7 5 2 8 5 1 3 4, ঠিক আছে? দেখো তাহলে এই দুটো সংখ্যা যোগ করলে কত? 7 7 এর স্কোয়ার দেখো 49, 5 আর 1 6, 6 এর স্কোয়ার করলে 36, 8 আর 2 হচ্ছে 10, 10 এর স্কোয়ার হচ্ছে 100, 7 আর 5 হচ্ছে 12, 12 স্কোয়ার হচ্ছে 144, ঠিক আছে? তাহলে 100 হচ্ছে 100 অপশন দেওয়া আছে কোথায়? তোমার এই অপশনটা। পঁয়ত্রিশের ম্যাথটা দেখো, 35 ম্যাথটা দিয়েছে দুটো, একটা ছোট বৃত্তের ভেতরে 40, তার বাইরে 4টে ভাগ করে 15 17 9 আর
8, আর এখানে ভেতরে 28, ওপরে 6, 2 আর 3 12। এখানে কোশ্চেন মার্কে উত্তর বের করতে বলেছে, উপরে 23 আর 28, নিচে দিয়ে আছে 13 আর 4। তাহলে এই ইকুয়েশনটা কি করে করেছে দেখো, এখানে বলেছে 9 গুণিত 8, এটাকে গুণ করেছে, বিয়োগ করে দুটোকে 15 যুক্ত 17। তাহলে এইটার সমান পেয়ে যাবে কত, 40। এটার সমান দিয়ে যা পাবে 40 পাবে। সেম ভাবে এখানে দেখো 3 বারং 36 বিয়োগ আর 6 আর 2 হচ্ছে যোগ করলে 8, দেখো হচ্ছে তোমার 28। সেম ভাবে তাই এটা করো, 4 13 52 বিয়োগ এই দুটোকে 23 আর 28 যোগ করলে পাবো আমি 51। এক উত্তর দেওয়া আছে তোমার কোথায়, এ অপশানেতে। তাহলে 35 এর এ একটা। 36 এর জেড এস ভি আর কে কোশ্চেন মার্ক জে সি এফ, এখানে 4টে এন পি টি এ। তাহলে আমি যদি এবিসিডি গুলো আগে লিখে নিই, এ বি ওয়াই জেড, ঠিক আছে। এবার দেখো জেড দিয়ে আছে, জেড এর পরে হচ্ছে এস দেখো 1 2 3 4 5 6 7 নম্বরটা, তাহলে 7 নম্বরটা হচ্ছে তোমার। তারপর হচ্ছে ভি, 7 নম্বরটা সামনের দিকে, তাহলে জেড 7 নম্বরটা সামনের দিকে তোমার পেলাম আমি এস এর পরে দিয়ে আছে ভি। তাহলে ভি দেখো আবার এস এর পরে হচ্ছে তোমার ভি, 1 2 3 নম্বরটা, 3 নম্বরটা পিছিয়ে দিয়ে আসতে হবে। দেখো 7 নম্বরটা এগিয়ে আবার তার পরের সংখ্যাটা তোমার পিছিয়ে আসতে হবে। দেখো আর সেম ভাবে আর এ পিছিয়ে যাবে 7 নম্বরটা, আর এর পরে দিয়ে আছে কে, দেখে নাও আর কই আর এর পরে দেখো, আর এর পরে হচ্ছে কি দিয়ে আছে কে, তাহলে 1 2 3 4 5 6 7 নম্বরই হচ্ছে, 7 নম্বরটা কেই হচ্ছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন মার্কে তোমাকে বার করতে হবে ক নম্বরটা পিছিয়ে আসবে তোমার এটা, তাহলে 1 2, তাহলে সামনের দিকে যাবে, এটা সামনের দিকে গেছে, 1 2 3 নম্বরটার পরে, 3 নম্বরটার পরে দিয়ে আছে তোমার এন দিয়ে আছে, 3 নম্বরটার পরে দিয়ে আছে তোমার, এটা সামনের দিকে হচ্ছে তোমার 3 নম্বরটা এন দিয়ে আছে, এখানে এন বসবে 3 এর। এইটা মিলছে নাকি দেখে নাও, জে কই, জে তোমার জে এর পরে 7 নম্বরটা, জে এর পরে দেখো সি, 1 2 3 4 5 6 7 নম্বরটা সি এর পরে 3 নম্বরে দেখো এফ, 1 2 3, ঠিক আছে। তাহলে এখানে তো ও হওয়ার কথা, 3 কে এফ 1 2 3 নম্বরটা, আর কে এর পরে হচ্ছে ইউ, আর ছিল 7 নম্বর, কে এর পরে 1 2 3 এন হবে, এন এই ঘরটা তোমার বসলো তোমার এন, এনটা 3 নম্বরটা এন হচ্ছে। 37 এ দেখো তোমার ম্যাথ দিয়েছে 101 43 ব্র্যাকেটের মাঝখানে আছে 38 35 15 48 34 কোশ্চেন মার্ক 56 184 বের করতে হবে। 4টে অপশন রেখে দিয়েছে। প্রথমে দেখো এখানে দিয়েছে 38 আমি কি করে পাবো, 38 পাবো 101 থেকে 43 বিয়োগ করো, যেটা হবে সেইটা বিয়োগফলটা এই দুটো 35 বিয়োগ 15, দেখো তাহলে এটা হবে তোমার 58 বিয়োগ করলে পাবো, এটা 20, আমি পেয়ে যাব 38। তাহলে এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, আর এখানেও বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা দুটোর মধ্যে আবার বিয়োগ করা হচ্ছে। এখানে দেখো বড় সংখ্যা হচ্ছে 48 থেকে 34 বিয়োগ করো, কত পেলাম, বিয়োগ করলে পাবো আমি 14 পাবো, ঠিক আছে। 14 প্রথমে এটা পেলাম। এবার এখানে দেখো আবার দেখো এখানে 100 দিয়ে আছে 84, আর 56টা ছোট সংখ্যার মধ্যে বিয়োগ করলে যদি পাওয়া যাবে তোমার পাবো এখানে তোমার 8, তাহলে 6 কয়লা 14, 8 দিতে আসলে 1 9 9 কয়লা 18, 9 6 কয়লা 18, তোমার 6 কয়লা 12 দিতে, 6 কয়লা 8 2 দিতে 128। এবার 128, এবার এই দুজনের মধ্যে আবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো এইটা তো বড় সংখ্যা, এটা থেকে বড় সংখ্যা, আমি দেখো এখান থেকে এইটা আর এইটা এইখানে দেখো এইটা থেকে এইটা বিয়োগ করেছিলাম, এইটা থেকে এটা বিয়োগ করে এটা মাইনাস হবে। আবার দেখো এটা তোমার ঠিক আছে 48 থেকে বিয়োগ করলে 14 হবে, তাহলে আবার মাইনাস 148, আবার এই 14 বিয়োগ করি আমি পাবো কত, মাইনাস 142। কেমন হয়ে যাচ্ছে, মাইনাসে উত্তর দেবে বলে সম্ভাবনা নয়, এখানে শুধু 142 আছে, এখানে 142তে হবে অঙ্কটা। এই সংখ্যাগুলো যদি ঠিক হতো মাইনাসে উত্তর বেরোচ্ছে, সংখ্যাগুলো ঠিক করে বা এই পার্থক্য করা যায়। 128 যদি শুধু বড় সংখ্যা ধরা হয়, বিয়োগ করে পেলাম 128,
যার এখানে 14 হিসাব মতো হলে 114। যদি সংখ্যাগুলো বড় ধরলাম তার থেকে ছোটটা বিয়োগ করলাম, কিন্তু এখানে মাইনাস উত্তর বেরোচ্ছে অঙ্কটা। দেখবে এটাই সম্ভবত সি এর অপশনটাই হবে, বা অঙ্কটা ভুল থাকতে পারে, কারণ আমার এখানে হরের পরটা মাইনাস উত্তর বেরোচ্ছে। 38-এর ম্যাথটা দেখো, 38-এর ম্যাথটা কি করেছে, এখানে তোমার এই টাইপের ছবির মধ্যে 5 4 3 1 মাঝখানে 23, এখানে 7 6 3 4 মাঝখানে 54, এখানে 11 2 40 কোশ্চেন মার্ক, আর এখানে 9 চারটে অপশন, তোমাকে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে এখানে যে পদ্ধতিতে অবলম্বন করেছে, দেখো অবলম্বন করেছে 5 গুণিত 4 যুক্ত 3 গুণিত 1, দুটোকে যোগ করলে দেখো পেয়ে যাবো 23। সেম ভাবে 3 4 দেখো 6 7 42 যুক্ত 3 4 12, দুটোকে যোগ করলে দেখো পেয়ে যাবো 54। সেম ভাবে দেখো 11 দুগুণে 22 যুক্ত এখানে আছে 9, তাহলে কত সাথে 22-এর সাথে কত যোগ করলে 40 হবে, তাহলে 40 থেকে 22 বিয়োগ করলে পাবো আমি 18। তো 40 বিয়োগ 22 হচ্ছে 18, তাহলে 9-এর সাথে কত গুণ করলে 18 হবে, তাহলে 18 ভাই তো 9 মানে 2, এখানে বসি 2, এখানে হচ্ছে তোমার 9 দুগুণে 18 পেয়ে গেলাম, তাহলে আমি কত পেলাম 2 দেখো দেওয়া আছে কোথায় তোমার সি এর অপশনটা। 39-এটা দেখো, 39-এ এই ধরনের চিত্র প্লাসের মধ্যে, চিত্রের মধ্যে 7 4 7 দিয়ে 56 দেওয়া রয়েছে, এখানে রয়েছে 15 7 12 8, এখানে 11 18 5 66 কোশ্চেন মার্ক, এখানে এই সবগুলো অপশনগুলো দেওয়া রয়েছে। এখানে তুমি কি করে 56 পাবে একটু দেখে নাও। 56, তাহলে এই যে আমি করি 7 12 84 আর 7 12 84 হচ্ছে না 28, আর এখানে 7 12 84, 28 থেকে 84 বিয়োগ করলে 56 পেয়ে যাবে, এই দুটো 105, আর 8 12 96 হচ্ছে না, তোমার পাওয়া যাচ্ছে না। এবার দেখো ভালো অঙ্কটা কি করে, অঙ্কটা খুব কঠিন কিন্তু বলা যাবে না। দেখো এখানে 7 যুক্ত 4 যুক্ত 7 যুক্ত 12 যোগ করো 11 18 30, 30 সমান ভেঙেছে, 30-কে ভাঙলে দেখো 5 5 6 30 দিয়ে লসাগু করা হয়, 5 × 6, 5-এর ছোট সংখ্যাটা আগে বড় সংখ্যাটা পরে। সেম ভাবে এখানে দেখো 15 আর 7 22, 22 আর 12 44 44 44, 15-র সাথে হচ্ছে 22, 22 আর 12 হচ্ছে 22 আর 12 34, 34 আর 8 হচ্ছে তোমার 42, 42-কে আমি ভাঙি, 42-কে পাবো 6 7 42, দেখো 6 গুণিত 7 হচ্ছে 42, পাশাপাশি বসে গেছে 6 7 হলো। সেম ভাবে এখানে দেখো 11 আর 18 29, 29 5 34, 34-এর সাথে দেখো 6 6 গুণ করা আগে তুমি উত্তরটাকে, 6 6 হচ্ছে তোমার 36, 6 6 হচ্ছে 36, 6 6 হচ্ছে তোমার 36। এবার 36 থেকে দেখো, তাহলে আমি এখানে পেলাম 11 আর 18 29, 29 আর 5 34, 34 সঙ্গে 36 কত দরকার আমার, 2 দরকার, 2 হয়ে গেলেই আমার হয়ে যাবে 36। 2 অপশনে তোমার দেওয়া রয়েছে কোনটায়, এর অপশনটাতে। এবার আসো 40-এরটা। এবার 40-এর স্টারের মধ্যে দেখো 2 14 7 28 4 কোশ্চেন মার্ক 56, এখানে তোমাকে 4টে অপশন থেকে বের করতে হবে। কি করে দেখো, দেখো 4 14 56, 28 দুগুণে 56, 27 56-কে 7 দিয়ে ভাগ করে 56 হয়, তো 7 সমান 8, এই জায়গায় বসিয়ে দাও 7 আসছে 56, এর অপশনটা হচ্ছে তোমার সঠিক। সার্কেলের মধ্যে দেখো ডিভাইড করে তোমার 3টে করে সংখ্যা দেওয়া আছে সার্কেলের মধ্যে, 20 2 4, এখানে হচ্ছে 90 3 9, এখানে কোশ্চেন মার্ক 1 5, তাহলে 20টা কি করে এলো, 20টা এসেছে দেখো 2 স্কোয়ার 4 স্কোয়ার দুটোকে যোগ করে দাও 20 হয়ে যাবে, 3 স্কোয়ার যুক্ত 9 স্কোয়ার যোগ করে দাও 90 হয়ে যাবে, 1 স্কোয়ার 5 স্কোয়ার দুটোকে যোগ করে দাও 1 স্কোয়ার 1 5 স্কোয়ার হচ্ছে 26, 26 দেখো দিয়ে আছে কোথায়, বি এর অপশন। ম্যাথটা দেখো 42-এর ম্যাথটা দিয়েছে, কি দিয়েছে 3 4 5 6 8 10 7 24 25 12 কোশ্চেন মার্ক 13। তাহলে এখানে করতে হবে দেখো 3 স্কোয়ার 4 স্কোয়ার এই দুটোকে যোগ করে যেটা হবে যোগ, বা 3 স্কোয়ার হচ্ছে 9 যুক্ত 4 স্কোয়ার 16, দুটোকে যোগ করলে কত 25, তাহলে 5 স্কোয়ার সমান
হচ্ছে সেমভাবে 6 স্কোয়ার হচ্ছে 36, 8 স্কোয়ার হচ্ছে 64, 36 আর 64 হচ্ছে 100, 100 সমান হচ্ছে 10 স্কোয়ার। এটা একইভাবে হবে। শেষে তোমরা 12 স্কোয়ার মানে 144, কোশ্চেন মার্ক 13 স্কোয়ার মানে হচ্ছে 169, তাহলে 169 থেকে 144 বাদ দাও, পাবে তোমরা কত? 25 স্কোয়ার। 25 সমান কার স্কোয়ার? 5 স্কোয়ার। তাহলে এইখানে তোমার বসবে কত? 5। 5 তোমার অপশান দেওয়া আছে কত? সিএতে। 43-এর অঙ্কটা খুবই কঠিন। 43 অঙ্কটা এই কোনো ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে না, অনেক ভেবে তারপরে বের করা হলো। দেখো এখানে কি করেছে, 5 গুণিত 6 গুণিত 4, 5 6 30 হচ্ছে 120। দেখো 3 আছে, এবার 120 যে তিনটে সংখ্যা 1 যুক্ত 2 যুক্ত 3, এই যে এখান থেকে যোগ করে পাওয়া গেল 3, এটা মাথায় আসবে না, ঠিক তো? তারপর সেম ভাবে 6 গুণিত 7 গুণিত 5, 6 7 42, 210, তাহলে 210 এটাও একইভাবে 2 যুক্ত 1 যুক্ত 0 সমান এইটা হবে 3। সেম ভাবে তোমরা করো এটাকে। তারপরে ম্যাথটা দেখো এখানে 4 গুণিত 8 গুণিত 10, তাহলে 80 320, 320 কে 3 যুক্ত 2 যুক্ত 0 সমান হবে 5। এখানে তোমার অপশানে কত বসবে? তোমার 5। 5-এর অপশানটা, এটা ভালোই রকমের কঠিন একটা অঙ্ক, কিন্তু এইভাবে ভাবা খুবই কঠিন। তা ম্যাথটা ভালো। আর এখানে 35, 8 12 17 35, এটা দেখো 16 8 16 12, এটা হবে তোমার যোগ করে 35, 4 10 14, 14 15 যোগ করা হচ্ছে 29, 29 6 যোগ করলে 35 হবে। 6 অপশানে দেওয়া আছে, কোথায়? ডি অপশানে। কি করলো? সব সংখ্যাগুলো যোগফল কত হবে? 35 35 35, এখানে 6 বসিলাম, 35 সময় বেরিয়ে যাবে। অঙ্কটা এখানে যোগটা 45 বলছে না, 35 হবে। এবার একটা ত্রিভুজ টাইপের আস্তে আস্তে উঠে গেছে, দেখো এখানে ত্রিভুজ টাইপের এর যোগফলগুলো করে নেওয়া। দেখো এখানে হচ্ছে 20, এইটারও 20 যোগ করে দেখো সবগুলো 20, তাহলে এখানে সব ত্রিভুজের ওপরের অংশ 20, 20 তোমার উত্তর। যোগ করে নেবে, যোগ করে নেবে, দেখে নেবে, অঙ্কটা খুবই সহজ। 46 টাইপের এই ধরনের একটা ছবি ছিল, এবং ছবির মধ্যে তোমাকে বার করতে হলে সরল রেখার মোট সংখ্যা কত। এখানে আমি খুঁজে তো বার করলাম 12টা, তোমার ছবিটা দেখো স্ক্রিনেতে, এবং যদি ভুল হয় এটা বুঝতে পারো, আমি তো খুঁজে বার করলাম 12টা পেলাম আমি। এবং সর্বশেষে 47-এ দেখো 47 নম্বর, এখানে এই ধরনের ছবি দেওয়া আছে, ছবি থেকে তোমাকে বলে ত্রিভুজের সংখ্যা কত। তাহলে এই ধরনের ত্রিভুজের সংখ্যা যেহেতু একটার ভেতরে একটা দেওয়া আছে 4 + 4 + 1, এরকম আমি সূত্রতে তোমার টেক্সটে বলেছিলাম। এরকম ভাবে ছবি থাকলে তোমার ত্রিভুজের সংখ্যা তোমার কত হবে? 9টা। তারপরে 48-টা দেখো, 48-টা এই ধরনের ত্রিভুজে বলছে তোমার চিত্রতে কতগুলো ট্রাপিজিয়াম আছে। ট্রাপিজিয়াম তোমরা গুনে তোমরা জানাবে, এতে কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না আমি, ঠিক আছে? তারপরে সর্বশেষে হচ্ছে তোমার ম্যাথগুলোতে 49-তে প্রদত্ত চিত্র দেখো, চিত্রে তোমার কতগুলো ত্রিভুজ আছে। এখানে নাম্বার দেখো 50 থেকে 55। 50 এটা দেখো, প্রথমেরটা কি বলেছে? বলছে নিচে কোন চিত্রটি রম্বস, চতুর্ভুজ ও বহুভুজের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক। তাহলে প্রতিটা রম্বস কি হতে হবে? চতুর্ভুজ হতে হবে, আর চতুর্ভুজগুলো হচ্ছে বহুভুজ হতে হবে। এখানে তোমার সঠিক অপশানটা করবে তোমরা কোনটা? এর অপশানটা হবে তোমার সঠিক। তারপরে 50, 51টা খুব সহজ, আগে করিয়েছিলাম। প্রোটন, ইলেকট্রন ও পরমাণুর মধ্যে সম্পর্ক। পরমাণুর মধ্যেই দুটো উপাদান, দেখো বি অপশানে দেওয়া রয়েছে, বি এর অপশানটা হবে সঠিক। তারপরে হচ্ছে 52টা ভালো করে দেখো, বলছে 52 বলছে চিত্রটি পায়রা, পাখি আর কুকুর। তাহলে পাখি, তার মধ্যে হচ্ছে পায়রা, কুকুরটা হচ্ছে আলাদা। তাহলে দেখো এই রকম চিত্র দেখো, এই অপশানটা দেওয়া রয়েছে, এই চিত্রটাই হচ্ছে সঠিক। 53টা ভালো করে দেখো, 53টা কি বলেছে? চিত্রটি লম্বা মানুষ, কালো কেশযুক্ত লোক আর ভারতীয়। তাহলে লম্বা মানুষের মধ্যে কিছু কালো কেশযুক্ত, আবার কিছু কালো কেশযুক্তর মধ্যে ভারতীয় থাকবে, আবার ভারতীয়রা কিছু হচ্ছে লম্বা মানুষ থাকবে। এখানে হচ্ছে তোমার পরস্পর তিনটের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখানে তিনটে সম্পর্কযুক্ত, ডি এর অপশানটা হচ্ছে তোমার এখানে সঠিক।
চুয়ান্নটা ভালো করে দেখো। চুয়ান্নটা বলছে চিত্রটি গাড়ি, কাঠ আর ইঁদুরের মধ্যে সম্পর্ক। তিনটে হচ্ছে আলাদা বিষয়, তিনটে আলাদা বিষয় দেখো বিয়ের অপশানে দেখানো হয়েছে, কারোর সাথে সম্পর্ক নেই। 54 হচ্ছে বিয়ের অপশানটা। 54 পরে 55টা ভালো করে পড়তে হবে। এখানে পড়ে তোমরা এখানটা দেখো বলছে ABCD 5 বন্ধু তারা একটা বেঞ্চে বসে আছে। কিভাবে বেঞ্চে বসে আছে? তাদের মধ্যে বেঞ্চে বসে আছে দেখো, বেঞ্চ হয় একটা সাজিয়ে দেখলাম আমি প্রথমে এদিক থেকে বাঁ দিক থেকে বসে আছে, তারপরে বি বসে আছে, তারপরে এ বসে আছে, তারপরে ডি বসে, এইভাবে তারা বসে আছে। তোমরা এইখানটা দেখো পড়লে তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এইভাবে বসে আছে। এবারে নিচের প্রশ্নগুলো করতে হবে। দেখো তাহলে প্রথমে বললো এ কোথায় বসে আছে, তাহলে আমি একবার লিখে নিচ্ছি কিভাবে বসে আছে। বসে আছে চেয়ারের একদম সর প্রথম থেকে, তারপরে আছে বি, তারপরে হচ্ছে এ, তারপরে সি, তারপরে ডি। এবার দেখো কোথায় বসে আছে? বসে আছে দেখো বি আর সি এর মাঝখানে, বসে আছে। তাহলে তোমার কোন অপশানটা করছে? তোমার ডি এর অপশানটা। তারপরে কে সেন্টারে বসে আছে? সেন্টারে আমরা দেখলাম কে বসে আছে? সেন্টারে বসে আছেন তোমার এ বসে আছে দেখলাম, কারণ আমি কি লিখেছিলাম BACD এটা লিখেছিলাম। সেন্টারে কে বসে আছে? তোমার এ বসে আছে। তারপর এখানে লিখে আছে 58টা দেখবে সি যাদের মধ্যে বসে আছে। সি কাদের মধ্যে বসে? এ আর ডি এর মধ্যে বসে আছে। এ আর ডি এর মধ্যে দেখো সি এর অপশানটা দেওয়া রয়েছে। দেখো সি এর অপশানটা দেওয়া রয়েছে। সি এ আর ডি এর মধ্যে বসে আছে। তারপর দেখো ডি এর অবস্থানটা দেখো 59 আর 60টা। তাহলে আমি আর একবার লিখছি। আমি একবার তাহলে মাঝখানে কি লিখলাম? BACD এইভাবে বসে আছে। ডি এর অবস্থানটা একদম ডান দিকের প্রথমে, ডান দিক থেকে প্রথমে দেখো একেবারে ডান প্রান্তে। তাহলে 59 হচ্ছে বি এর অপশান। একবারে ডান দিকে কে বসে আছে? ডি। বি এর অপশানটা তোমরা করবে। আর সর্বশেষ 60 দেখো বি এর অবস্থানটা কি? বি এর অবস্থানে আর এ এর মাঝখানে। তাহলে তোমার এটা দিকে কোন দিক থেকে দেখো? আর বি এর সেকেন্ড দিক থেকে ডান দিক থেকে দ্বিতীয়। তাহলে 60 হচ্ছে তোমার কোন অপশনটা, আর বাম দিক থেকে দ্বিতীয়। ডান দিক থেকে মানে এদিক থেকে দ্বিতীয় নয় তো, তাহলে বাম দিক থেকে তোমার দ্বিতীয়। তাহলে এই অপশানটা তোমার করতে হবে। 60 হচ্ছে ডি এর অপশানটা হচ্ছে সঠিক, কারণ এইটা হচ্ছে তোমার ডান দিক এই দিকটা, আর এইটা হচ্ছে বাম দিক। তাহলে বাম দিক থেকে দ্বিতীয়, প্রথম, আর বি হচ্ছে তোমার দ্বিতীয়। 60 গেল। আবার 61। চলো 61 থেকে 69 প্রশ্নগুলো প্রত্যেকটি দেয়া 4টি চরিত্রের মধ্যে 3টে একরকম, আরেকটি আলাদাটা খুঁজতে হবে তোমাকে। ভালো করে দেখো 61 দেখো এইটা একই দিকে মুখ করা আছে, এই দুটো মোটামুটি একই ধরনের, এইটা মুখোমুখি বা একই ধরনের। এটা দেখো দুটো ভিন্ন মুখ। এখানে অড তোমরা পেলাম কোনটা? 61 রয়েছে সি এর অপশানটা হচ্ছে তোমার এখানে অড। 62টা কি বলে? 62 থেকে জেড ই আর এন। এখানে অড হচ্ছে কোনটা? তোমার এরটা, কারণ এদিকে 3টে বাহু, এটাও 3টে বাহু, এটা হচ্ছে 3টে বাহু, এটা হচ্ছে 4টে বাহু। এই সংখ্যাগুলো ধরা হয় আমি 4 বাহুর সংখ্যা। অড পেলাম আমি 62 ইয়েরটা মানে সি। 63 দাও, 63 64 একসাথে হয়ে যাবে। 63 ভালো করে দেখো তীর চিহ্নটা, এই যে দাঁড়িগুলো আছে তার বিপরীতে আছে, এই দাঁড়িয়ে আছে তার বিপরীতে। এইখানে দেখো এর সমান, এর দাঁড়ির বিপরীতে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে অড পেয়ে গেলাম কোনটা আমরা? 63 সিয়েরটা পেয়ে গেলাম অড। 64টা প্লাস সমান মাইনাস সমান 64 মাইনাস সমান, এখানে তোমার অড কোনটা পাবে তুমি? 64 সিয়েরটা। তারপরে তুমি 65। চলো 65 তোমাকে দেখতে হবে। 65 দেওয়া আছে MWERN। 65 এখানে 1 2 3টে 4টে বাহু 4টে বাহু 4টে বাহু 3টে বাহু। এখানে অড পেয়ে গেলাম আমি এন ডি এর অপশানটা। 65 ছেষট্টিটা খুব সহজ। 66টা প্রথমেরটাই দেখিয়ে বোঝা যাচ্ছে এটা তোমার অড। বাকিগুলোর একটা শেপ আলাদা আকৃতি পাচ্ছ তুমি। এখানে হচ্ছে অড টাইপের আকৃতি পাচ্ছ, 66টা দেখিয়ে বোঝা যাচ্ছে। তারপরে তোমরা চলো 67 দেখো
67টা ভালো করে দেখো, এখানে দিয়েছে তোমার চতুর্ভুজের ভেতরে দুটো সার্কেল, তারপরে দিয়েছে তোমার চতুর্ভুজ ত্রিভুজ টাইপের, হ্যাঁ, আর এখানে দেখো চতুর্ভুজ বাইরে, ভেতরে তোমার পঞ্চভুজ পঞ্চভুজ দিয়ে আছে, আর এখানে দেখো সবই চতুর্ভুজ। এখানে হচ্ছে 67 তোমার শিয়েরটা এখানে ভেতরেও এবং বাইরে সবই হচ্ছে তোমার চতুর্ভুজই, সেখানে হচ্ছে তোমার এখানে অড হচ্ছে তোমার শিয়ের। 68 দেখো বাহু সংখ্যা দেখবে, বাহু সংখ্যা যদি করা হয় বাইরে দিকে 6টা, ভেতরে 4টে, দুটো করে কম। বাইরে এটা হচ্ছে বাইরে 4টে, ভেতরে 2টো। এইটা হচ্ছে বাইরে 5টা, ভেতরে 3টে। আর এখানে হচ্ছে বাইরে 3টে, ভেতরে 2টো। অড সবই ফারাক হচ্ছে, দেখো 2 করে ফারাক। অড পেলাম কোনটা আমি? 68 ডিটা। 69 এখানে কি বলেছে ভালো করে দেখো, এইটা সেম সমানভাবে, এইটাও সমানভাবে, এইটাও সমানভাবে অড আমরা পেয়ে যাচ্ছি। 69 বি হচ্ছে অড। তারপরে তোমরা এখানে 70 কি বলেছে দেখো, 70 তীর চিহ্ন তোমার দেওয়া আছে, তীর চিহ্নটা এইটা ছিল এই দিকে, আর এইটা গেছে এই দিকে, আর ওপর দিকে নেমেছে, তাহলে এইটা কি হবে? এইটা তোমার এই দিকে প্রবাহিত হবে, এর ঠিক বিপরীতে এই তীর চিহ্নটা দেওয়া আছে দেখো কোথায়? বি এর অপশানে করেছে, এখানে বিটা ঠিক করেছে। তারপরে তোমার 61 হলো, 70 হলো, 71 হলো, এবার 71টা দেখো, 71টা ভালো করে, এইটা ছিল এই দিকে, এইটা হয়েছে ওপর দিকে চলে গেছে, নিচের দিকে নেমেছে, পাশে এসেছে, এদিকে গেছে, ঠিক তো? তাহলে এইটা এদিকে থাকবে, ওপর দিকে হবে, এই টাইপের দেখো বি এর অপশানটা ঠিকই করেছে। তাহলে 71 হলো বি এর অপশানটা। 72 ছবিটা দেখো, 72 যে ছবিটা করেছে 72, এইটা ছিল না, শুধু কোশ্চেন মার্ক ছিল, উনি যে করেছেন। তাহলে এইটা তীর চিহ্ন দিয়ে এই কোণে যুক্ত করেছে, আর এখানে একটা সার্কেল, তাহলে এই সার্কেলটা আছে তোমার দেখো 72 তোমার কোথায়? ডি অপশানটাই ঠিকই করেছে, 72 ডি অপশানটাই তোমার হবে। তারপরে তোমার 73 ভালো করে দেখো, 73 দিয়েছে কোশ্চেন মার্কে, তাহলে এখানে একটা ছিল, আর একটা যুক্ত হলো, একটা ছিল, আর একটা যুক্ত হলো, তাহলে একটা ছিল 3 নম্বর ছিল, এসে কীভাবে যুক্ত হয়ে যাবে, এই টাইপের যুক্ত হওয়ার দেখো বি এর অপশানটাই করে দিয়েছে, ঠিকই করেছে। তাহলে 73 বি এর অপশানটা ঠিকই আছে। এবার যাবো 74টা দেখো, 74 দেখো, এই বৃত্ত ছিল, তীর চিহ্ন বেরিয়েছে, এদিক থেকে ছিল, এদিকে বেরিয়েছে, এইটা এদিকে, তাহলে বৃত্ত থাকবে, আর তীর চিহ্নটা এদিকে থাকবে, তাহলে এই ধরনের তীর চিহ্ন আছে কোথায় দেখো? বি অপশানে। তাহলে 74 বি অপশানটা হচ্ছে ঠিক। 74 আর 75 দেখো, 75 কি বলেছে? 75 এখানে দেখো, এইটা ছিল এইদিকে চলে এসেছে, এইটা এদিকে, এই ধরন থেকে এরকম হবে, তাহলে এই ধরনের এরকম দেখো কোথায় আছে? এই ধরনের চিত্র তুমি পাচ্ছ কোথায়? 75 বি অপশানটা। 75 বি অপশানটা হচ্ছে সঠিক উত্তর। 76 দাও, 76 কোশ্চেন মার্কের জায়গায় ও করেছে হাতে করে স্টুডেন্ট। তাহলে দেখো 74তে কী করতে হবে? এই যে লাইনটা আছে, এই লাইনটা কোণেতে তোমাকে যুক্ত করতে হবে, ঠিক আছে? আর এইখান থেকে একটা লাইন টানতে হবে, আর এদিক থেকে যে ডবল লাইনটা এখানে এসে থেকে যাবে, হয়েছে? এখানে এসে থেকে যাবে। তাহলে এই ধরনের যে চিত্র আমি পেলাম কোশ্চেন মার্কে তখন পাওয়া গেল কোনটা? সিটা। কারণ যে করেছে সে ভুল করেছে, কারণ দেখো এই যে লাইনটা এটা কোণে এসে যুক্ত হয়েছে, এই লাইনটা কোণে এসে যুক্ত হয়েছে, এই কিন্তু কোণে এসে যুক্ত হয় না। এখানে হচ্ছে তোমার 76 সি অপশানটাই হচ্ছে সঠিক। 76 হলো। 77টা দেখো, 77 যে বলেছে, 77 এখানে বৃত্ত, এই ঘরটা কোশ্চেন মার্কটা ছিল, তাহলে কোশ্চেন মার্ক এই বৃত্তটা এদিকে টেনেছে, আর দুটো বৃত্ত তোমাকে করতে হবে, তাহলে ওপর দিকে আছে আর দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত। 77 হচ্ছে বিটা হচ্ছে তোমার সঠিক। এবার 78টা ভালো করে দেখো, 78টা এখানে যে করা আছে দেখো, এই যে বৃত্তর পরিপ্রেক্ষিতে নিচের দিকে তোমার ঠিক দেখো কালো এইটা, তারপর ঝুলছে চিহ্ন, তাহলে এইখানে তোমার এইটা হবে আর ওপর দিকে হবে, তাহলে এই অংশটা আর মাঝে বরাবর তোমার কি হচ্ছে? লাইনটা টেনে দেওয়া গেছে, তাহলে ঝুলছে মাঝখান থেকে লাইনটা দেখো, যেটা বি অপশানে করা আছে এটা সঠিকই করা হয়েছে।
78। এবার হচ্ছে 79তে কি দিয়েছে দেখো, 79তে তোমার কোশ্চেন মার্ক ছিল, এটা যে পরীক্ষার্থী তিনি করেছেন। তাহলে দেখো এখানে তোমাকে আগে এই লাইনটা যুক্ত করতে হবে, লাইনটা যুক্ত করার পরে 1 2 3 মোট 4টে লাইন থাকবে। তাহলে 4টে লাইন কোথায় আছে দেখো, 4টে লাইন আছে দেখো, এখানে আছে 1 2 3 4টে স্ট্রেট লাইন, মাঝামাঝি বড় 1 2 3 4, এখানে মোটামুটি সমান্তরাল গ্যাপই আছে, সমান্তরাল। বা এই পার্টটা দেখে নেবে, এই পার্টটা দেখে নিলে এর উল্টোটা হবে, এই পার্টটা দেখে নিলে এর উল্টো পার্টটা হবে, ঠিক আছে। এই পার্টটার ঠিক এই পার্টটার অপোজিট সাইড হবে এইটা। তাহলে এই পার্টটার অপোজিট সাইড কেমন আছে দেখো, তোমার পেয়ে যাবে তুমি 79 দেখো ডি এর অপশানটা পেয়ে যাবে, কারণ এখানে মোটামুটি সব ইকুয়াল গ্যাপ আছে, এই গ্যাপগুলো দেখো আরও বড় বড়, এইটা কিন্তু নয়। তো এখানে ডি এর অপশানটা হচ্ছে তোমার সঠিক। তা 79 হলো। এবার চলো 80তে, 80 দেখো 80তে দিয়েছে ভালো, আর একটা 80তে তোমাকে, তাহলে এখানে আগে তোমাকে বর্গক্ষেত্রটা করতে হবে, বর্গক্ষেত্র করে চারদিকে তোমার যুক্ত করে দিয়েছে, বর্গক্ষেত্র করে চারদিকে যুক্ত করা। এই ধরনের চিত্র 80 তুমি পাবে কোনটাতে, 80টা আমরা পেলাম দেখো, এই ধরনের চিত্র পেলাম এইটা, তাহলে এটাও ঠিক। তারপর 80 হলো। এবার 81 থেকে 83 পর্যন্ত, নিচের 81 থেকে 83 পর্যন্ত প্রতিটি প্রশ্নে 4টি বিকল্প উত্তর, সঠিক বিকল্প উত্তরটি বার করে বস্তুর প্রতিবিম্ব হিসেবে জলে দেখা যাবে তোমার ওএমআর শিটে সেটা তৈরি করো। তাহলে ওএমআর শিটে প্রথমে দেখো 81 প্রতিবিম্ব, তাহলে এই যে তীর চিহ্নটা ছিল এই দিকে, জলে পড়লে কি হয়ে যাবে, জলে পড়লে এর বিপরীত দিকে হয়ে যাবে, এইটা এরকম হলো। আর এই তীর চিহ্ন যেটা ছিল তখন এটা উপর দিকে উঠে যাবে, দুটো তীর চিহ্ন হয়ে যাবে। এই ছবিটা দেখো পেয়ে যাবে কোনটা তোমার সিএতে, 81 হচ্ছে সিটা হচ্ছে তোমার সঠিক উত্তর। 81। এবার 82তে দেখো ভালো করে লক্ষ্য করো, 82 দেখো ওপরে তাহলে একটা লাইন টেলাম, প্রতিবিম্ব ওপরে ছিল ফুটকি, তাহলে এইটা হয়ে গেছে কালো, ওপরে তোমার ত্রিভুজ উঠে গেল, আর এখানে নিচে কালো ছিল ওপরে উঠে গেল, আর ওইটা তোমার ত্রিভুজ টাইপের নিচের দিকে হয়ে যাবে, ওইটা এই টাইপের হয়ে যাবে। এই ধরনের চিত্র দেখো, এই যে যেটা আঁকলাম মোটামুটি তোমার ডি অপশানে দেওয়া আছে, তাহলে 82 হচ্ছে ডি অপশানটা হচ্ছে সঠিক উত্তর। এবার 83 চলো, 83তে দেখো ভালো করে, এই যে 109 আছে, এই যে প্রতিবিম্ব যদি করা হয় তখন যে সংখ্যাটা হবে 109কে এইটা উঠবে, এই শূন্যটা হবে, আর 9টা তখন এই ছোট হয়ে তোমার এই ধরনের তুমি পাচ্ছ দেখো বি এর অপশানটাই হচ্ছে তোমার সঠিক। 83। এবার 84 থেকে 87 পর্যন্ত প্রতিটি প্রশ্নে 4টি বিকল্প উত্তর থেকে তোমাকে প্রতিবিম্ব তৈরি করে আয়নায় দেখা যাবে, আয়নার এবি রেখা বরাবর রাখা হবে এবং তোমার উত্তরটি কোনটা হবে দেখতে হবে। চলো তাহলে প্রথমেরটা, এই যে ছবিটা দেওয়া আছে, তাহলে এই ছবিটা যখন প্রতিবিম্ব তুমি তৈরি করবে, প্রতিবিম্ব এটা ছিল তোমার কোন দিকে, এই দিকে, তখন হয়ে যাবে কোন দিকে, এই দিকে। এই ছবিটা তুমি কোথায় পাচ্ছ দেখো বি অপশানটা, তাহলে এটা সঠিক। 84 হচ্ছে বি অপশানটা হচ্ছে সঠিক। 85 এই প্রতিবিম্বটা তুমি করলে প্রতিবিম্ব উল্টে যাবে, তাহলে এইটা যখন এই টাইপের করার ছিল, হ্যাঁ, তখন এইটা হয়ে যাবে কেমন, এইটা হয়ে যাবে এইভাবে, এই ধরনের ছবি তুমি পাচ্ছ কোনটা, সিটা। 85 হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। 86টা তোমার এখানে সঠিক উত্তরই করেছে, তোমার 86 এখানে সি উত্তরটাই হবে তোমার সঠিক। 87 এখানে অপশানটা 87 বি অপশানটা, এখন দেখো এখানে দিয়েছে এটা প্রতিবিম্ব করে, তাহলে এদিকে প্লাস চলে আসবে, এদিকে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, এদিকে তোমার মাইনাসে দেবে, এটা ফুটকি, আর এদিকে গুণ চিহ্ন, আর এখানে স্টার চিহ্ন টাইপের যে ছিল। তাহলে এই যে ছবিটা তৈরি হলো প্রতিবিম্বে, তার প্লাস ভাগ এইটাই, তখন বি এর অপশানটাই তোমার করবে সঠিক, বি। 87। এবার 88 দেখো, 88 যে তৈরি হয়েছে, 88 কী হয়েছে দেখো, এখানে 1 2 3টে, তাহলে এইখানে যে ছবিটা আসবে, এখানে দেখো এটা ছিল, ঠিক তো, এইটা এখানে এসেছে, এইটা এখানে এসেছে, এটা এখানে এসেছে, হ্যাঁ,
পেলাম। তাহলে এইটা এখানে এসেছে, এইটা এখানে এসেছে, এইটা এখানে আসবে। এই ছবিটা কোনটা? সি এরটা। তাহলে 88 সি এর অপশানটাই হচ্ছে সঠিক। 88 89 দেখো 89 কি বলেছে এখানে? 89 একটা লাইন ছিল, দুটো লাইন হলো, একটা লাইন দুটো তিনটে হলো, তাহলে মাঝখানে একটা জুড়ে যাবে। মাঝখানে একটা জুড়ে গিয়ে দেখো তৈরি হয়ে যাচ্ছে তোমার ডি এর অপশানটা। তাহলে এখানে হচ্ছে তোমার এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হয়ে জুড়ে যাবে। তোমার 89 ডি অপশানটা হচ্ছে সঠিক। 90-এরটা, 90-এ দেখো একটা এই দিক ওপর দিকে 90 দেখো ওপর দিকে লাইন গেছে, ঠিক তো? ওপর দিকে লাইন গেছে, তারপরে এই দিকে এসেছে, আবার নিচের দিকে নেমেছে। এর ক্ষেত্রে দেখো ওপর থেকে কোণা থেকে শুরু হয়েছে নিচের দিকটা, তারপরে এইটা এর শুরু হয়েছে এই দিকে, গেছে এই দিকে, তাহলে এই দিকে হবে, এই কোণে এইটা হবে, ওপর দিকটায় হবে। তাহলে ওপর দিকটা দেওয়া আছে দেখো কোথায়? 90-এর এটা দেওয়া আছে, এইটা হবে তোমার সঠিক উত্তর।